আসসালামু আলাইকুম। এই পিঠাটাকে আমরা মোলকার পিঠা বলি। তো এটা একটু খুদ খুদ থাকে, চালটা একটু ওইভাবে দিলে একটু এটা মচমচে হয়, তেল ছাড়া। মাখার সময় তেল দিয়ে মেখেছি, রসুন, পেঁয়াজ, আদা, জিরা সব কিছু বেটে দিয়েছি। আর সরিষার তেল দিয়ে আটাটা মাখানোর সময় মাখিয়েছিলাম। ডিম দেওয়া লাগে না এটাতে, এমনিতেই পিঠাটা সুস্বাদু হয়, খুব সুন্দর হয়, একদম মচমচে হয়ে যায় আর কি, খুব ভালো লাগে। আর এই পিঠাটা গ্রাম এলাকার সবাই খায়। তো আমরা গ্রামের সব কিছু ধরে রেখেছি, যদিও শহরে বাস করি। তো মাঝে মধ্যে মধ্যে খেতে ভালোই লাগে। আজকে মুরগির মাংস রান্না করছি। আর এই যে আলুর পাঁপড়, বুট, আর হলো এই যে সিম আলু, ছোট আলু সিম দিয়ে ভাজি, সিম আলু ছোট ভাজি। তো এই যে মাংস রান্না করছি। আমি এক হেরে যাওয়া নারী। প্রথমে হেরে গেছি আমার ভাগ্যের কাছে, দ্বিতীয়বার হেরে গেছি অন্ধবিশ্বাসের কাছে, তৃতীয়বার হেরে গেছি অফুরন্ত ভালোবাসার কাছে। তবুও হাল ছাড়িনি। দেখা যাক বাকি জীবনে ভাগ্যে কি কি আছে। তো বন্ধুরা, জীবনে অনেক কিছুই হয়। রান্না করতে আসলে, নামাজ পড়তে গেলে অনেক স্মৃতি মনে হয়, অনেক কিছু মনে হয় যা বলা যায় না। আর সব কিছু মুখের ভাষায় বলাও যায় না। আর কি বলবো, এভাবে জীবনটা চলছে, চলার পথ প্রায় শেষের দিকে আমাদের। আর এই ছেলে মেয়েকে নিয়ে এখন চিন্তা। তো এই যে ওই আটার ঘোলাটা রেখেছিলাম, ওইটা তেল দিয়ে ভেজে দিচ্ছি। আমার ছেলে মেয়েরা তেল দিয়ে না ভাজলে ওরা খায় না। আর ওটা তেল ছাড়া ভাজি, ওটা আমি খাই, ওর আব্বু খায়। তো খুবই সুস্বাদু, খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।